বন্ধুরা, এখন তো জলপাই সিজন। জলপাই এনেছি 1 কিলো। এখন আমি এটা ধুয়ে টুয়ে ভালো করে মুছে নিয়েছি। আচার বানাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। জলপাইগুলো এবার ধুয়ে টুয়ে মুছে নিয়েছি। এখন এভাবে কেটে দেব একটা চাকুর সাহায্যে। আমি জলপাইটা সিদ্ধ করব না, কাঁচাই আচার দেব। এভাবে কেটে আমি রোদ্রে অল্প শুকিয়ে নেব। বাকিগুলো এভাবে কেটে নেব। জলপাইটা এভাবে কেটে আমি শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, জলপাইয়ের ঝাল আচার বানানোর জন্য আমি এখানে গোটা জিরা, ধনে, পানমুড়ি, মেথি নিয়ে নিয়েছি। অল্প ভেজে আমি বেটে নেব শিলপাটাতে। বন্ধুরা, শসাটা দেখাতে তো ভুলে গিয়েছি। অল্প হলদা শসাও দিয়েছি। শসাটা না দিলে টেস্ট উঠবে না। এটাও ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটাতে বেটে নেব। বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর বেশি বাটবো না, এরকমই রাখবো। পুরো মিহি করলে ভালো লাগবে না, তাই এইভাবে করেই বেটে নিয়েছি। আচারের জন্য মশলা রেডি। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। আচারে তেলটা গরম করে দিলে আচারটা খারাপ হয় না, রেখে খাওয়া যায় অনেক দিন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি অল্প হিং দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গরম তেলটার ভিতরে জলপাইগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে দেব। রং গুঁড়া, লঙ্কার গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, রং গুঁড়া 1 চামচ, ভাজা মশলাটা, কালো জিরা। এবার ভালোভাবে জলপাইটাতে মশলাগুলো মিলিয়ে নেব। লাস্টের দিকে নুন দিয়ে দেব। নুনটা অল্প বেশি দিতে হবে জলপাইয়ের ভিতরে ঢোকার জন্য, নাহলে ভিতরে টেস্ট লাগবে না খেলে। ঝাল আচার জলপাই কেমন লেগেছে তোমাদের? আচারটা আমার বানানো হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।